হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে। আজকের এই ভিডিওটা শুরু করবো একটা খুবই খারাপ খবর দিয়ে। সেটা হচ্ছে অভ্রদীপ সাহা, ফেমাসলি নোন অ্যাজ অ্যাংরি র্যান্টম্যান, ওয়ান অফ দ্য পাইনিয়ার অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট ইউটিউব মুভি রিভিউয়ার অফ মুভি রিভিউ কমিউনিটি ইন ইন্ডিয়া। সে আমাদের ছেড়ে চলে গেছে। মূলত তিনি বেশ কিছুদিন ধরে হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন এবং মাল্টিপল অর্গান ফেলিওর তার হয়েছিল, এবং সেই জন্যই তিনি মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটা সত্যি কথা বলছি, খুবই খারাপ খবর। মাত্র 28 বছর বয়স ছিল তার, আমার থেকে জাস্ট 1 বছরের বড়। এটা একজন মুভি রিভিউয়ার যে একদম অন্যভাবে এই জিনিসটাকে স্টার্ট করেছিল। এবং সত্যি কথা বলছে, আমি মূলত 2022 সালে কাশ্মীর ফাইলসের রিভিউ থেকে অনেক পরেই ওনার রিভিউ কমিউনিটি, ওনার মুভি রিভিউ দেখা শুরু করি। তো আমার ফার্স্ট অফ অল, আমি ফার্স্টে একটু মজার জন্য দেখতাম। আমার রেগে রেগে বলতো, চিল্লে বলতো, তো ফার্স্ট অফ অল মজার জন্যই দেখতাম। বাট কয়েকটা ভিডিও দেখার পরে দেখি যে এ তো শুধু চিল্লাই না, এ বরঞ্চ মুভির উপর অনেক কিছু জানে। কিন্তু এবার অনেক প্রকৃত মুভি রিভিউ যেভাবে হয় সেইভাবে কিন্তু মুভি রিভিউ করে। হ্যাঁ, বলার অ্যাকসেন্টটা একদম ডিফারেন্ট টাইপের, যেটা হয়তো কেউ বলে না, তো সেইভাবেই। বাট মুভি রিভিউ মানে যেটা সে করতে এসে সেই জিনিসটা কিন্তু প্রপারলি করে। তো তারপর থেকে আস্তে তার রিভিউ দেখা শুরু করি এবং বেশ ভালো লাগবে। এবং হিন্দিতে যে কজনের আমি রিভিউ দেখি তাদের মধ্যে উনি অন্যতম। লাইক আমি মূলত হিন্দিতে 3 জনকেই ফলো করি। একটা হচ্ছে প্রতীক বরডে, আর একটা হচ্ছে ওর নাম ভুলে গেলাম, সুরাজ, আর একটা হচ্ছে অ্যাংরি নাম। তো সত্যি এটা খুবই মানে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, কখন কি হয়ে যায় কিছু বলা থাকে না। তো যেটুকুনি টাইম আমাদের সাথে আছে সেটুকু নিজের পরিবারের সাথে আর নিজের হিতকাঙ্ক্ষীদের সাথে খুব ভালো করে সময় কাটান। প্লিজ, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। এটা সত্যি খুব খারাপ খবর। আর সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী রিলেটেড। সেটা হচ্ছে ডিস্কো ড্যান্সার, যে সিনেমাটা মিঠুন চক্রবর্তীকে গ্লোবাল সুপারস্টার বানিয়েছিল, যে সিনেমাটা হিন্দি সিনেমার প্রথম সিনেমা যেটা 100 কোটি বক্স অফিস কালেকশন এনেছিল ওয়ার্ল্ড ওয়াইড, যে সিনেমাটা মিঠুন চক্রবর্তীকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল, লিজেন্ডারি, যার জন্য মিঠুন চক্রবর্তী লিজেন্ডারি সুপারস্টার হিসেবে আজকে আমাদের সামনে, আজকে আমাদের ভালোবাসার মানুষ, একটা আইকনিক সিনেমা। সেই ডিস্কো ড্যান্সারের কিন্তু রিমেক হতে পারে। আপাতত খবরটা খুবই মানে একদম নিচু স্তরেই আছে। তবে বাব্বার সুভাষ এই সিনেমাটার সিকুয়েল নিয়ে গ্রিন লাইট দিয়ে দিয়েছে। মিড ডে, যেটা একটি খুবই পপুলার মুভি রিলেটেড একটা পেজ, একটা মুভি রিলেটেড একটা চ্যানেলস, তারা কিন্তু জানিয়েছে যে বাব্বার সুভাষ ডিস্কো ড্যান্সারের সিকুয়েলের জন্য কিন্তু একদম মানে গ্রিন লাইট দিয়ে দিয়েছে। এবং তাদের ইচ্ছা এই সিনেমার মধ্যেও মিঠুন চক্রবর্তীকে রাখার, এবং মিঠুন চক্রবর্তীকে তার জিমি ক্যারেক্টারটাকেই রাখার, এবং এই জিমি ক্যারেক্টারটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা। ঠিক আছে, আপাতত স্টোরি ডেভেলপমেন্ট কিছুই হয়নি, তবে আপাতত এইটুখানি খবর যে বাব্বার সুভাষ রাজি। কারণ একটা সিনেমার যখন সিকুয়েল হয় তখন তার আগে সিনেমার প্রডিউসার ডিরেক্টরদের থেকে কিন্তু সিনেমাটার ব্যাপারে পারমিশন নিতে হয় যে তারা সিকুয়েল করতে পারবে কিনা। তো সেই ব্যাপারে কিন্তু গ্রিন লাইট পেয়ে গেছে। এবার দেখা যাক কবে এটা অন দ্য ফ্লোর আসে, কবে স্টোরি ডেভেলপমেন্ট হয়। বাট যদি আসে, আবার একটা তেহেলকা হবে ভাই। সেই মানে যেরকম তেহেলকা আমরা দেখেছিলাম, আমি দেখিনি 1982-তে ইন্ডিয়ান বাসে যেমন তেহেলকা দেখেছিল, একটা গ্লোবাল সুপারস্টারের জন্ম হয়েছিল ভারত থেকে, তো সেরকম তেহেলকা হয়তো আবার দেখতে পাবো। তো আজকের ভিডিওতে এইটুখানি, দেখা আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।